বাংলাদেশি চলচ্চিত্রে মিষ্টি মেয়ে বললেই যার কথা মাথায় আসে তিনি একজনই কবরী। বাঙালি নায়িকা কেমন হবে বলা যায়, কবরী ছিলেন তার সংজ্ঞা। মিষ্টি হাসি আর ব্যতিক্রমী অভিনয়ে জায়গা করে নিয়েছেন দেশের কোটি মানুষের অন্তরে। এদেশের সিনেমাকে করেছেন সমৃদ্ধ। ৭০ ও ৮০-র দশকে বাংলাদেশের গ্রামগঞ্জের সাধারণ মানুষ থেকে শুরু করে শহুরে মধ্যবিত্ত বা উচ্চবিত্তরাও কবরীকে যতটা নিজেদের মানুষ হিসেবে ভাবতে পেরেছিলেন, ততটা হয়তো বাংলাদেশের সিনেমা জগতে অন্য কোনো অভিনেত্রীর ক্ষেত্রে পারেননি। নিজের অভিনয় দিয়ে মানুষকে যতটা প্রভাবিত করতে পেরেছেন, আর তাই মিষ্টি মেয়ে ছাড়াও পাশের বাড়ির মেয়ে হিসেবেও খ্যাত ছিলেন তিনি। ১৯৫০ সালে চট্টগ্রামে জন্ম হয় কবরীর। জন্মস্থান বোয়ালখালী হলেও শৈশব ও কৈশোর বেড়ে ওঠা চট্টগ্রাম নগরীতে। আসল নাম মীনা পাল, পিতা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মা শ্রীমতী লাবণ্যপ্রভা পাল। ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে আবির্ভাব কবরীর। ১৯৬৪ সালে সুভাষ দত্তের সুতরাং সিনেমার মধ্য দিয়ে সিনেমায় অভিষেক, আর সে সময় মীনা পাল থেকে নাম পরিবর্তন করে হয়ে ওঠেন কবরী। এই সিনেমায় দুর্দান্ত সফলতার পর কবরীকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এর পরের ২ দশকে রংবাজ, নীল আকাশের নিচে, দ্বীপ নেভে নাই, তিতাস একটি নদীর নাম, সুজন সখী, সারেং বউয়ের মতো বহু ব্যবসা সফল এবং আলোচিত সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। সিনেমায় অভিনয় ছাড়াও সিনেমা প্রযোজনা এবং পরিচালনার সাথে জড়িত ছিলেন তিনি। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী এদেশের চলচ্চিত্রে এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও তার ছিল সমান জনপ্রিয়তা। গত শতকের ৬০-এর দশকে সেলুলয়েডের পর্দায় আবির্ভূত হয়ে ঢাকাই চলচ্চিত্রের মিষ্টি মেয়ে হিসেবে দর্শক হৃদয়ে স্থায়ী আসন করে নেওয়া কবরী পরের অর্ধশতকে ২ শতাধিক সিনেমায় আলো ছড়িয়েছেন। শীর্ষ ৫ ঢাকাই নায়কের অভিষেক ঘটেছে তার হাত ধরেই। ২০২১ সালে বিশ্বজুড়ে যখন করোনা ভাইরাসের মহাতাণ্ডব, ওই বছরেরই ১৬ এপ্রিল দিনের প্রথম প্রহরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।